মার্কেটিং অফিসার, ঠিক আছে? আমাকে দৈনিক প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বাইক চালাতে হয়। তো এখানে এসে ওনারা ২০০ টাকার বেশি আসলে পেট্রোল বা অকটেন দিতে পারতেছে না। তো এটা আমাদের জন্য তো চরম একটা ভোগান্তির বিষয়, ঠিক আছে? তো দেশের প্রতি যেটা বলবো সেটা হচ্ছে যে বাইরের দেশে কিছু হওয়ার আগে মানে সাইরেন বাজার আগে আমাদের দেশে অ্যাকশন শুরু হয়ে যায়। এখনো এই পেট্রোলের কি হবে না হবে, দাম বাড়বে কমবে এই ধরনের কোনো ডিসিশন এখনো আসে নাই। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে এটা একটা মানে অরাজকতা। এটা শুধু পাম্পের বা মালিক পক্ষের দোষ না, আমাদের একটা দোষ আছে যে আমাদের এখানে বাড়ির থেকে যারা ঘোরাঘুরি করবে তারাও দেখা যাচ্ছে টাঙ্কি ফুল করে নিচ্ছে, দরকার নাই। আবার এগুলা আলাদা করে নিয়ে গিয়ে কিছু রিজার্ভ রাখতেছে। কেন এমন হবে? চাউমিন তেলের দাম বাড়বে, প্রতি দোকান খালি হয়ে যাবে, কেন এমন হবে? মানুষের কতটুকু দরকার হয়? তো এই জন্য আমরা যারা চাকরিজীবী আমাদের ভোগান্তিটা বেশি হচ্ছে, এটা আর কি। তো সবার প্রতি দৃষ্টি আকর্ষণ যেটা থাকবে রমজান মাস, সবাই সবার অবস্থান থেকে সততার দিকটা যদি অবলম্বন করে, যারা মালিক পক্ষ তারাও দাম বৃদ্ধির উদ্দেশ্যে যদি অসৎ উপায় অবলম্বন না করে, বা আমাদের মতো যারা রাইডার আছে তারাও বেশি বেশি করে নিয়ে বাকিদেরকে সমস্যা যাতে না ফেলে, এই উদারতা আহ্বান আমার পক্ষ থেকে থাকবে। অনেকে যে দেখা যাচ্ছে এই তেলের সংকট অনুযায়ী দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্কি লোড করতেছে, এই সংকট মনে করে। এই বিষয়ে নিয়ে আপনার মতামত কেমন কি? এটা বোকামি। যা দরকার নিত্য প্রয়োজনীয় যে যা লাগে এটাই তো নিলেই হয়ে যায়। এখন তো দাম তো বাড়েনি, আর তেলের তো সংকট ওইভাবে এখনো দেখা যায়নি। আমরা বাঙালি ভাই ভালো না। তারা এই বর্তমান যে তেল দিচ্ছেন কাস্টমারদের ভুক্তভোগী এবং কাস্টমারদের কিভাবে সার্ভিস দিচ্ছেন যদি একটু বলে দিতেন। আমরা চেষ্টা করতেছি, মনে করেন যে আমরা দুইজন মানুষ যে আমরা বৃহস্পতিবারে তেল আমদানি করতে গেছি, তাও তেল আমরা পাই নাই। যমুনা ডিপুতেও পাই নাই, মেঘনা ডিপুতেও পাই নাই। ওনারা বলতেছে যে উনাদের আমদানি হয় নাই, সাধারণ ডিলারকে কিভাবে দিবে। তো আমরা বৃহস্পতিবারে তেল আমদানি হয় নাই, শুক্র শনি রবি 3 দিন, তারপর আজকে মনে করেন আবার সোমবার যমুনা ডিপুতে কালকে থেকে ৯,০০০ লিটার তেল দেওয়ার পরে আবার কিছু কিছু ফয়েজ এবং উত্তরা, তারপরে বাইরের থেকে কিছু কিছু গাড়ি আসতেছে। কাউকে 30 লিটার দিচ্ছি, কাউকে 20 লিটার দিচ্ছি, কাউকে 10 লিটার দিচ্ছি। কতটুকু রিজার্ভ এবং কতটুকু তেল পাচ্ছেন যদি একটু বলে দিতেন। আমাদের রিজার্ভ তো ৩০-৩৫ হাজার লিটার থাকতো, ওই জায়গায় আমরা পাইতেছি এখন ১ গাড়ি। হ্যাঁ, ১ গাড়ি আমাকে দিতে হইতেছে। প্রতিটা গাড়ির মধ্যে ওই মোটর সাইকেলে ২০০ লিটার ২০০ টাকার, আর ওই বড় গাড়িতে 20 লিটার 30 লিটার করে, বুঝছেন? এই যে আমাদের এখন ৬,০০০ লিটার তেল নাই স্টকে। যারা কাস্টমার তাদের কাছে আপনারা ভুক্তভোগী কেমন কি হচ্ছে, ওনাদের জবাব দিতে অনেক কিছু অনেক ধরনের প্রশ্ন করতেছে, এই বিষয়ে নিয়ে কি বলবেন? কাস্টমারও তো কত কথা বলতেছে আমাদেরকে, আপনারা থাকিও দিচ্ছেন না, হ্যাঁ, রিজার্ভে রাখে দিচ্ছেন, তেল দিচ্ছেন না। তা আমরা বলতো অনেক অনেক সময় আমরাও বলি আপনারা দেখেন রিজার্ভে খুলে দেখেন, থাকলে আপনারা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে যে তেলের ঘাটতি এবং তেল সংকট বাংলাদেশ সরকার এখনো ঘোষণা করে নাই, এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ সরকার ঘোষণা করে নাই, বাংলাদেশ সরকার তো এখন দেখতেছি সিঙ্গাপুর থেকে তেল আনতে, ডিজেল আনতেছে। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে আনতেছে। আর কিছু তেলের ট্যাঙ্কার নাকি সাগরে বঙ্গোপসাগরে আছে, স্টক আছে। যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে আর কি বলবো, তারা যখন আমার কাছে যা থাকে আমি চাই না রিজার্ভে রাখার জন্য, দিয়ে দেওয়ার জন্য মানুষের যেন কষ্ট না পায়। আমরা যতটুকু জানতে পারলাম বারৈয়ারহাট যে রূপনগর ফিলিং স্টেশনে আমরা দেখতে পারলাম এবং শুনতে পারলাম আমাদের তেলের সংকট যদিও রয়েছে, আমাদের বাংলাদেশ সরকার এখনো ঘোষণা করে নাই যে আমাদের বাংলাদেশে তেলের সংকট। যদিও আমরা ওনাদের বলতেছে আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না, এবং গাড়ি এবং বাস এবং অন্যান্যগুলোতে যে চাহিদা অনুযায়ী অনেক সময় দেখা যাচ্ছে 10 লিটার যদি তাকে থাকতো আগে, সে জায়গা তার হাফ করে দিচ্ছে। বাইকে এবং 200 টাকার তেল ওনারা নির্ধারণ করছে, এবং কারগুলোতে 5 লিটার এবং অন্যান্য গাড়িগুলোতে কম বেশি করে হয়ে থাকে। শরীফুল ইসলাম শরীফ, বারৈয়ারহাট রূপনগর ফিলিং স্টেশন, সবার টিভি।